দুরন্তের অ্যাঞ্জেলিনা বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। কিরে তোর হলো? হ্যাঁ মা। তোর বাবা সেই কখন থেকে নাস্তার সামনে নিয়ে তোর জন্য অপেক্ষা করছে। সরি এক্সট্রিমলি। আয় বস। না ইটস ওকে। আমি জানি তুমি সারাদিনের জন্য বের হও, তো নিজের জন্য একটু সময় রাখতে হয় বই কি? সেটা তো একটু দরকার আছেই। নিশ্চয়ই। দরকার তো থাকবে। দেখ তো বাবা, এই মেয়ের ছবিটা দেখ, পছন্দ হয় কিনা। মা, আমার ছবি দেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের পছন্দই তো আমার পছন্দ। শোন বাবা, তুই আমার আদর্শ সন্তান, আমি জানি যে আমাদের পছন্দই তোর পছন্দ, কিন্তু বাবা সংসারটা তো তুমি করবে, তোমার একটু দেখা উচিত না? দেখবো তো অশ্বিন, তোমরা কথাবার্তা একটু এগো, তারপর দেখবো। তাহলে সামনের সপ্তাহে একটা ডেট ফিক্সড করে আমরা সবাই মিলে মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে আগের দিন একটু মনে করে দিও। ওসব নিয়ে তোর একদম চিন্তা করতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব, তুই শুধু সময় মতো উপস্থিত থাকিস। আচ্ছা ঠিক আছে। এটা একটু চুমুক দিয়ে নে। ঠিক আছে মা, আমি বেরোই, আমি ফোন করবো অফিসে গিয়ে। আচ্ছা বাবা, সাবধানে যাস। হ্যাঁ বাবা, আসি। হ্যাঁ এসো বাবা। আমার সোনার টুকরো ছেলে। হ্যাঁ, তোমার ছেলে খুবই ভদ্র, এই জন্য তো আমার বেশি চিন্তা হয়। আর এই জন্যই তো আমি এই মেয়েটাকে পছন্দ করেছি। দেখো দেখো, চেহারা দেখে মনে হয় কত ভদ্র না, কত শান্ত লক্ষ্মী একটা মেয়ে, আমাদের ইফতির সাথে একদম পারফেক্ট মানিয়ে। বাহ। ঘরের কি অবস্থা করেছে মেয়েটা? ঠিকই আছে, আমাকে বাসা থেকে বিদায় করার জন্য পাগল হয়ে গেছো। আমি বাসার কোনো কিছু সুস্থ রাখবো না, আর এই বাসা থেকে যদি আমি বের হই আমি কোনোদিন এই বাসার মুখ দেখবো না, এই তোমাকে বলে দিলাম। মা, তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? প্লিজ 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 তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, প্লিজ প্লিজ। বোকা মেয়ে আমার। এই মেয়ে, এখন বড় হয়েছিস না? মেয়েরা বড় হলে বাবার বাড়িতে কি সারা জীবন থাকে? থাকে না। এই দেখ না, আমি চলে এসেছি না, এটাই নিয়ম। আমি না কোনো নিয়ম মানি না। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপর জব করব, তারপর তোমাকে বাবাকে নিয়ে থাকবো। পাগলি মেয়ে আমার, একদম পাগলি। শোন, আমি তোকে বলি কি, তুই আগের মতোই থাকবি, ইউনিভার্সিটিতে যাবি, ক্লাস করবি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিবি, ব্যাস। আর এই ছেলেপক্ষধারী যে তোকে দেখতে চাচ্ছে, আসতে চাচ্ছে আমাদের বাড়িতে, আসুক, দেখুক। আর দেখলেই যে বিয়ে হয়ে যাবে তা তো না, নাকি? কিরে, খুব তো বলছিলি পাশ করে এই করবি সেই করবি, এখন দেখি সব বাদ দিয়ে বিয়ে করতেছিস। কি করব বল, তোদের অভিশাপ লাগছে। ছেলে দেখতে কেমন হয় জানি না, মা ছবি দেখাতে চেয়েছিল, দেখিনি। শুনলাম কালকে বাসায় আসবে, কালকে দেখা হবে। কিন্তু আমি মাকে বলে দিয়েছি, আমার যদি ছেলেকে পছন্দ না হয় এই বিয়ে আমি কোনোভাবেই করবো না, এন্ড ইটস ফাইনাল। বুঝছি তোর দৌড় আমার বোঝা হয়ে গেছে, খালি বড় বড় কথা। আসলে কি জানিস, আমরা যেই যত বড় বড় কথা বলি না কেন, দিন শেষে কিন্তু আমাদের কোনো স্বাধীনতাই নেই। আর আমার স্বাধীনতা সূর্য ডুবতে বসেছে। আমি আর কি করব, আজকেই বাসায় গিয়ে বলবো বান্ধবীদের সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমাকেও কানা লাগলে একটা ধরে বিয়ে দিয়ে দেবো। দোস্ত চল একটা কাজ করি। কি? আমরা ছেলেদের মতো ব্যাচেলর পার্টি করি। ব্যাচেলর পার্টি? আজকে আমার বাসা পুরাই খালি, আর আব্বা আম্মা ঢাকায় এসে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে।
ইশিকা তুই পারবি না? ভাষায় কি বলবো? আরে বাসায় বলবি মিলি বাসায় খালি, ও একা থাকতে ভয় পাচ্ছে। বাসায় মিথ্যা বলবো? মিথ্যা কই, এটা তো সত্যি, আমি একা না। ওকে, ঠিক আছে। কিন্তু ব্যাচেলর বাড়িতে কি করে? এটা এটা কোথা থেকে পেলি? তোকে এত কিছু জানতে হবে না, চল খাই। আমি তো এটা কোনোদিন খাইনি। আজকে না খেলে সারা জীবনেও খেতে পারবি না, খা তো। বাসায় যদি জানে একদম মেরে ফেলবে। কালকে তো তুই এমনিও মরে যাচ্ছিস। ও তাই তো, হ্যাঁ। আরে জীবনে কোনো এক কালে নাতিপুতিদের বলতে পারবি একসময় খুব পিনিকে থাকতি। আরে খা না, কথা না বলে খা। চিয়ার্স চিয়ার্স। চল খাই। আরে খা না প্লিজ। চিয়ার্স। আরে কি হলো? ঠিক আছে, ঠিক আছিস তুই? আই এম ফাইন। ওকে ওকে, আর একটু নে না। আরে ভালো ভালো খেয়ে দেখ। আরে খা, আজকেই তো খা খা খা, কালকে তুই এমনিও মরবি। আচ্ছা চিয়ার্স। আমি আমার স্বাধীনতা শুধু ডুবে গেল, আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল। এই বিয়ের বাচ্চা আমাকে কি কি খাওয়ালো, ছি, কখনো খাইনি আমি এগুলা। মিলি মিলি আমাকে পাশে দিয়ে, আমি পাশে যাবো। কেমন তুই যে তোর আটকে রাখতে গে, তুই যা। আমি একা কি করে যাবো? তোর বাসায় দিয়ে আসতে গেলে আমার দিয়ে যাবে কে? তুই এমন করবি? আরে ঠিক আছে, আমিও তো যাচ্ছি না। লাগবে না, আমি একাই যাচ্ছি। গেলাম আমি। যেতে পারবি? ঠিক আছে। গেলাম।
আছেন? ও মাই গড, আপনি লাগেনি তো? ঠিক আছেন? দূর মিয়া, গাড়ি দিয়ে ইচ্ছা করে ধাক্কা দিয়ে বললো লাগছে কিনা। না 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 না, আমি ইচ্ছে করে কেন দিব? আমি তো ঠিকই গাড়ি চালাচ্ছিলাম, আপনি গাড়ির উপরে এসে পড়লেন, আমি হর্ন দিয়েছি, আপনি শোনেননি। সরি, প্লিজ উঠুন উঠুন উঠুন। আপনি কোথায় যাবেন? বাসায়। বাসায়? ঠিক আছে, আপনার ব্যাগ। আপনি প্লিজ আমাকে বাসা নামিয়ে দেবেন। জি প্লিজ একটু বাসা নামিয়ে দেন প্লিজ, আমার বাস ইজি। জি ঠিক আছে, নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আপনি উঠুন, গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, আসুন। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? বাসায়। সেটাই জিজ্ঞেস করছি, বাসা কোথায় আপনার, মানে ঠিকানা? আমি বুঝতে পেরেছি, আমি আমার ঠিকানা আপনাকে দিব আর আপনি বাসায় গিয়ে সব বলে দিবেন, তাই তো? না, এত বোকা এই শিকার না। আপনি যদি আপনার বাসার ঠিকানাটা আমাকে না বলেন, তাহলে আমি আপনাকে বাসায় পৌঁছে দেবো কি করে? ও তাই তো। কি হয়েছে? বমি বমি ঠিক আছেন আপনি? ঠিক আছেন? ঠিক আছেন আপনি? এই যে শুনছেন, আপনার বাসার ঠিকানাটা, আপনি কি ঘুমিয়ে পড়ছেন? আপনি কিন্তু ঠিকানাটা এখনো বলেননি। এই যে হ্যালো, ঠিকানা। আমি আপনাকে আমি ঝামেলায় ফেলে দিলাম, তাই না? না মানে ঠিক আছে, ইটস ওকে। তবে একটা কথা, আচ্ছা এত ড্রিঙ্ক করাটা কি ঠিক? কি করবো বলেন? আজকে আমার জীবনের স্বাধীনতার শেষ দিন ছিল। মানে? কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে পরশু দিন থেকে আমার খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, আমার রুচি, অভ্যাস সব কিছু আরেকজনের নিয়ন্ত্রণে চলে যাবে। আশ্চর্য, আপনি এইভাবে কেন ভাবছেন? মেয়ে হলে বুঝতেন। তাই শেষবারের মতো স্বাধীনতা ভোগ করলাম, যদিও জানি ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। বাসায় জানলে যে কি হবে, তবুও
বুড়ি হওয়ার পর নাতিপুতিকে গল্প করতে পারবো যে একদিন একদিন অনেক এনজয় করেছিলাম। তো আপনি এখন বিয়ে করতে চাচ্ছেন না? কেন যাবো বলেন তো? এত কষ্ট করে লেখাপড়া করছি, আমার কি ইচ্ছে করে না আপনার মতো অফিস করতে, নিজের জন্য কিছু করতে, ফ্যামিলির জন্য কিছু করতে, দেশের জন্য কিছু করতে? আমাদের কি বাচ্চা কাছে পয়সা ছাড়া কোনো কাজ নেই নাকি? না 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 না, তা কেন হবে? তবে যেটা বললেন ওটা কিন্তু অনেক বড় কাজ, ওটা আবার আমরা পারবো না। আপনি কিন্তু বাসার ঠিকানাটা এখনো বলেননি। আপনি কিন্তু এখনো কি মানে আমি কি ঠিক রাস্তায় যাচ্ছি? ওই যে ওই ওই যে ওইটা ওই বাইরের রাস্তায়? হ্যাঁ, ওই যে ওই যে আমার বাসা। আপনি শিওর তো না এটা আপনার বাসা? শুনো, জি। আপনি খুব ভালো। থ্যাংক ইউ। আপনার নাম যেন কি? জি, আমার নাম ইফতি। Good night, Ifti. Good night. আজকের কথা তো মনে আছে তো? হ্যাঁ মা, মনে আছে। তাহলে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা, চলে আসবো। তুমি কিছু দেবো? আমি উঠি। হ্যাঁ বাবা, আচ্ছা বাবা। আমি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। আসি বাবু, মা আসি। ইশিকা, আই ইশিকা, ইস রে, আই মেয়ে, ওঠ না, কত বেলা হলো, ওঠ ওঠ ওঠ। এই শোন, রে চুলের অবস্থা কি করেছে, কি চেহারার অবস্থা। শোন, আজকে ছেলে পক্ষ তো দেখতে আসবে, একটু তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে একটু পার্লারে যা, চুল টুলগুলো একটু সুন্দর করে সাইজ করে আয়, আর একটু ফেসিয়াল করে আয়। যাও, ওঠো ওঠো। যাচ্ছি, যাও তুমি। তাড়াতাড়ি, দেরি করিস না কিন্তু, আমি নাস্তা রেডি করছি। বাবা, এটা এটা কি মেয়ের বাড়ি? হ্যাঁ, চলো ভেতরে চলো। বাবা, তুমি শিওর এটা মেয়ের বাড়ি? হ্যাঁ, বললাম তো। কেন, কিছু হয়েছে? হ্যাঁ, না না, কিছু না। আসো। হ্যাঁ।
মাশাআল্লাহ, আপনাদের ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে আমরা এবার মেয়ের মুখটা একটু দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই তুমি ইশিকাকে নিয়ে আসো না। আমি নিয়ে আসি। আপনারা নেন। জি। আপা না আমি এটা নেই। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। এটা আমাদের মেয়ে ইশিকা। বাবা ওটা তো মাটিতে পড়ে গেছে, তুমি আরেকটা মিষ্টি নিয়ে খাও। রাখো রাখো। বিসমিল্লাহ বলে খাও, শুভ কাজে তো। বিসমিল্লাহ। মা, বিয়ে নিয়ে তোমার কি প্ল্যান? ওনার কোনো প্ল্যান নেই বাবা। মানে? হ্যাঁ না মানে প্ল্যান নেই মানে বলতে আমি সরি কি বলছি, প্ল্যান পড়ালেখা নিয়ে কি প্ল্যান আপনার, মানে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে? সে কি আপনার এখনো লেখাপড়াই শেষ হয়নি? আহা আচ্ছা ঠিক আছে, তোমার যদি কিছু জানার থাকে ওকে নিয়ে না ঘুরে এসো। হ্যাঁ, তোমাদের দুজনে যদি কোনো কথাবার্তা থাকে তাহলে যাও না ভিতরে যে কথাবার্তা বলো। হ্যাঁ মানে বাসা দেখতে দেখতে কথা বললে যাও। না থাক, না থাক। থাকবে কেন, জানা না মা থাক থাক, দরকার নেই। হাতেও লজ্জা পাচ্ছে, ঠিক আছে নাস্তাটা শেষ করো তারপরে পরে যাওয়া যাবে। খাও প্লিজ। আমি এটা কিন্তু আপনার কম মিষ্টি দিয়ে বানিয়েছে। আচ্ছা একদম। মেয়ের সমস্যা কোথায় বলবে তো? না বাবা, মেয়ের কোনো সমস্যা নেই। আহা, মেয়েটার সমস্যা যদি নাই থাকে তাহলে তোমার বিয়ে করতে আপত্তি কোথায়? মেয়েটা কি দেখতে খারাপ? আচ্ছা আমি কি একবার বলেছি মেয়ে দেখতে খারাপ? তাহলে বলছো না কেন? ওদের সাথে আমাদের কতদিনের বন্ধুত্ব। তাছাড়া প্রস্তাবটা তো আমরা দিয়েছিলাম, এখন একটা মন কষাকষি হয়ে গেল না? বাবা তুমি যাই বলো, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করবো না। আচ্ছা থাক না, এ ব্যাপারে নিলে আমরা পরে কথা বলবো। না মা প্লিজ, আমি চাই তোমরা কেউ আমাকে বিয়ের বিষয়টা নিয়ে আর জোর না করো প্লিজ। আমি তো বুঝলামই না বিষয়টা। তোমার ছেলে প্রথমে মেয়ের ছবি দেখতে চাইল না, বললো আমাদের ইচ্ছাতেই নাকি ও রাজি। আর এখন কি যে হলো আমি বুঝতেই পারছি না। তুমি বা আমার ছেলেটার সাথে এরকম করতেছো কেন? বিয়ের সাথে ব্যাপার, এটা হইতেই পারে, তুমি ওদেরকে মানা করে দাও। একটা কারণ তো বলতে হবে নাকি? জি আসসালামু আলাইকুম। ইশিকা বাবা আসো। হ্যাঁ থ্যাংক ইউ। কি কিছু বলবে? না ঠিক ওই মানে বলছিলাম কি যে পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার পেছনে কারো হাত আছে কিনা সেটি মুখ্য না, কিন্তু ঘটে ঘটে যায়। কি হয়েছে বলো তো? মানে তোকে কি করে বলি, মানে হচ্ছে কি যে তোকে যে ছেলেরা দেখতে এসেছিল না, ছেলেটা ওরা একটু বিয়ে থেকে পিছিয়ে গেছে। আমি এর মধ্যে আমার এক বন্ধুর ছেলেকে ঠিক করেছি, ওরা শুধু তোদেরকে দেখতে চায়, যদি তোদের পছন্দ হয়ে যায় তাহলে হবে। আমি শুধু যেটি চাই সেটি হচ্ছে ওই ছেলের আগে তোর বিয়ে হয়ে যাবে। বাবা ওই ছেলেটার নাম্বারটা তুমি আমাকে দিতে পারবে?
দরকার কি মা শুধু শুধু যে গেছে সে গেছেই। সারা ছেলেটা যেন কেমন দেখতে উঠতো, কেমন কেমন বোকা বোকা লাগে। দরকার নাই ফোন টোন দেওয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা টেনশন করো না। বাবা তোমার ফোনটা একটু দিবে, আমার ফোনে ব্যালেন্স নেই তো, একটা ফোন করতে হবে। ও হাই। কি মনে করেন আপনি নিজেকে? নিজের চেহারা আয়না ভালো করে দেখেছেন? আপনার এত বড় সাহস, আপনি আমাকে রিজেক্ট করেছেন? আমাকে? মানে আমি তো তোমার ভালোর জন্যই। ভালোর জন্য? আচ্ছা, আপনি একটা মেয়েকে দেখেছেন, তাকে মানা করে দিয়ে এসেছেন, এটা তার ভালোর জন্য? আচ্ছা আমি তো একদিন খেয়েছি, আপনি কি ডেইলি খান? মানে তুমি না বুঝতে পারছো না, মানে আমি আসলে তোমাকে বুঝিয়ে ঠিক। না 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 না, আপনার কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝি। সেদিন দেখেছেন যে ড্রিঙ্ক করেছি, বাস ধরে নিয়েছেন মেয়ে তো ভালো না, মেয়ে খারাপ। আর আপনারা যখন রোজ রোজ গলা পর্যন্ত খান তখন কিছু না, তখন কোনো দোষ না, তাই না? আমি না আপনাকে বলেছিলাম যে আমি সেদিন কেন খেয়েছি। আপনি আমাকে কি রিজেক্ট করবেন? আমি এই মুহূর্তে আপনাকে রিজেক্ট করে দিচ্ছি। আপনার মতো ছোট মনের মানুষকে আমি বিয়ে করছি না। তুই কি প্লিজ আমাকে একটু কথা বলতে দেবে? না, আমি আপনাকে কোনো কথা বলতে দিব না, আমি কোনো কথা শুনবও না। আমি বলবো, আপনি শুনবেন। কষ্ট দিয়েছেন আপনি আমাকে, আমাকে অপমান করেছেন। আসি। ঋষিকা, আমি শুরুতেই তোমায় না বুঝে করেছি ভুল, কি যে তুমি শুরুতেই আমায় না বুঝে ভেঙে দিলে মন, কেন যে আমি শুরুতেই তোমায় না বুঝে করেছি ভুল, কি যে তুমি শুরুতেই আমায় না বুঝে ভেঙে দিলে মন, কেন যে না 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 হতে পারে না, এত সহজে তোমায় ছাড়ছি না। তুমি আমি ভালোবেসে দুজনে লিখবো একই ঠিকানা। না 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 হতে পারে না, এত সহজে তোমায় ছাড়ছি না। তুমি আমি ভালোবেসে দুজনে লিখবো একই ঠিকানা। না, আমাকে কিছু জানানো উচিত। বেটা সারাটা জীবন আমাকে এভাবে ভুল বুঝে বসে থাকবে? আমার তোকে ভালো লেগেছে, আমি তোর ভালোর জন্যই ওর ইচ্ছে পূরণের জন্য, ওর স্বপ্নের জন্য। অথচ সেই আমাকে ভুল বুঝছে। আমার কিছু একটা বলা উচিত।
আমি সেদিন তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, তুমি বলতে দাওনি। ভাবলাম আমাকে সারা জীবন ভুল বুঝে বসে থাকার থেকে তোমাকে জানিয়ে দেওয়াটা ভালো। আমি মানা করেছি কারণ আমি চেয়েছি তুমি লেখাপড়াটা শেষ করো, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও। বিশ্বাস করো, আর কোনো কারণ নেই শিখা। তুমি কিন্তু আমাকে বলেছিলে এই মুহূর্তে তুমি বিয়ের জন্য রেডি না। আমার তো প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগেছে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাধা হতে চাইনি। খুব ভালো করেছেন, অনেক ভালো করেছেন। আপনি যে আমার কত বড় উপকার করেছেন আমি কখনো ভুলবো না। আপনি আমার ভালোর জন্য আমাকে বিয়ে করবেন না বলে না করে দিয়েছেন। এতে কি হয়েছে, আমার বাবা অন্য একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। ভালো করেছেন তো, তাই না? মাঝখান দিয়ে আপনার সঙ্গে আমার কিছু হলো না। আপনাকে তো আমার ভালোই, মানে আপনাকে তো আমার ভালোই লেগেছিল, তাই না? মানে কই, কিন্তু সেদিন তো গাড়িতে কি কিছু বলছিলে, আর আমাকে তো তুমি কোনো কিছু বলোনি। আপনি কি বোকা? আপনি বুঝেন না? আপনাকে এই কথাটা কি বুঝিয়ে বলতে হয়? এখন ঠিক আছে, অন্য একজনের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে, খুব ভালো হয়েছে। আশ্চর্য, এই কদিন আগে মানে এর মধ্যে এত তাড়াতাড়ি আবার কি করে বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, মেয়েদের বিয়ের ফুল একবার ফুটলেই তাদেরকে বিয়ে দিতে হয়। কে বলেছে? মা বলেছে। এখন আমার কি হবে? কাকে না কাকে ঠিক করেছে, তাকে আমার বিয়ে করতে হবে। এখন কি করবো বুঝতে আচ্ছা, আমি একটু বাবা মার সাথে একটু কথা বলি। দেখেন কি করা যায়। কি একটা মানুষ আপনি, লাইফে এসেছেন আর ঝামেলা শুরু করে দিয়েছেন। সামনে কি হবে কে জানে। আচ্ছা সরি, আমি দেখি মার সাথে একটু কথা বলি। এই শুনছো, একটা তো ঘটনা ঘটে গেল। কি হয়েছে? আচ্ছা শোনো না, আমার ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? কেন, কি হয়েছে? ওই দিন না বললো ওই মেয়েকে বিয়ে করবে না, এখন আবার বলতেছে ওই মেয়েকেই নাকি বিয়ে করবে, আর ওই মেয়েকে বিয়ে করতে না পারলে ও নাকি জীবনে বিয়েই করবো না। তোমার ছেলে না আসলেই পাগল হয়ে গেছে। আচ্ছা তুমি একটু ইশিকার বাবাকে ফোন করো না। সেদিনই না কথা বললাম, আবার কি বলবো? আর একটু বলোই না। যত সব, তোমার ছেলে পাগল হয়েছে, এখন আমাদেরকেও পাগল করে ছাড়বে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো। আমার মেয়ের বিয়ে তো পুরো পাকাপাকি হয়ে গেল। ও আচ্ছা, বেশ ভালো। অবশ্যই ভালো, ছেলে ভালো, ছেলের বাবা ভালো, ছেলের মা ভালো, ছেলের ফ্যামিলি পুরো এক কথার মানুষ। জানেন তো, অনেকেই আছে যে কথা দিয়ে কথা রাখে না, তাই না ভাই? এরকম লোক আছে না? ওরা কিন্তু এইরকম না। জি জি, তা ভাই ওই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি। তার আর কি দরকার ভাই, পুরনো কাশুন্দি ঘেটে কোনো লাভ আছে? জি তাহলে রাখি, হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। কি বললো? কি আবার বলবে, মুখের উপর অনেকগুলো কথা শুনিয়ে দিল। তোমার ছেলের জন্য এত কিছু শুনতে হলো আমার। জি, আমার একমাত্র কন্যা, ও পড়াশোনা খুবই ভালো। মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। জি জি, তো শুভ কাজে দেরি করতে নাই। না তা তো না, নিশ্চয়ই না। আপনাদের জন্য কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আমাদের কোনো আপত্তি নেই। তারিখটা ঠিক করতে পারি, আমাদের করতে পারি। আপনারা ইচ্ছে করলে ছেলের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ সেটা বলতে পারি। কি করলে তুমি? পাত্রপক্ষ এসে আমাকে পছন্দ করে গেছে, আর কালকে এই ছেলের সঙ্গে আমার দেখা হবে। তোমার বাবা আমার বাবাকে না করে দিয়েছে। না করবে না তো কি করবে? যে অপমান করেছো আমাকে। আবার ওই একই কথা, কি করবো সেটা বলো। একটা কাজ করে আমি পালিয়ে যাই, হেডলাইন হবে বিয়ে ভেঙে যাওয়ার হবু বউকে নিয়ে পালানো বর। ভালো হবে না? আরে দূর, তোমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে কি মিথ্যা মিথ্যা বলছি?
কাল তোমার ওই ছেলেটার সাথে দেখা করতে যাওয়ার কথা। হ্যাঁ। তুমি কখন যাবে? আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো। তোমাকে সাথে নিয়ে আমি ওই ছেলের সঙ্গে দেখা করব। আমি না এতটা স্মার্ট না। তুমি স্মার্ট না হতে পারো, আমি স্মার্ট। আচ্ছা, শুধু একটু ভাবতে দাও আর কিছু একটা অর্ডার করো। দেখো ওরে বাবা, এত সুন্দর করে সেজেছো কেন? এত সুন্দর তো দেখানোর দরকার নাই। এই যে এমনিতে আমার ভালো লাগছে না, তার মধ্যে এইসব বলছো। কে না কে গিয়ে বসে থাকতে হবে। তুই সাজগোজ কম করনি। আমি সাজিনি, মা সাজিয়ে দিয়েছে। এমনিতে গাড়ি কেন নেইনি এই একই কোশ্চেন হাজারবার করছে। তো এত সুন্দর করে সাজার কি দরকার ছিল? দেখ আমারই মাথা ঘুরে যাচ্ছে, ওই লোকের কি অবস্থা হবে। কি করবে বলেন, আমার তো আবার বিয়ে ভাঙার রাশি আছে, তাই না? তাই ভাঙবে, এই বিয়েটা ভাঙবে। তাই নাকি? তো কিভাবে ভাঙবে? হ্যালো। হাই, সরি আই এম লেট। ইটস ওকে। বসি আমরা? ও শিওর, বসুন। তো কিছু অর্ডার করেছেন? ও না, কিছু অর্ডার করিনি। আমি তো আসলে জানি না আপনার কি কি পছন্দ। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ, আপনি তো আসলে জানেন না আমার কি কি পছন্দ। সমস্যা নেই, বলবো আপনাকে, সবই বলবো। আচ্ছা তো হয়েছে, এক্সকিউজ মি। শিওর। হ্যাঁ হ্যালো, কোথায় আপনি? এসছেন? হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্টের ভিতর চলে আসেন, আমি ভিতরে আছি। হ্যাঁ এই যে এই যে এই যে আমি। দেখি, থ্যাংক ইউ। সিগারেট আবার ড্যাম না তো? না না, সিগারেট ড্যাম। শিওর? আমি তো একদম টান দিলেই বুঝতে পারবো। শিওর শিওর। ওকে ঠিক আছে। তো পেমেন্ট কত? পেমেন্ট আগের 8টা, এখন একটা 9টা, আরেকটা হলে 10টা একসাথে পেমেন্ট করে দিয়ে দিই। আচ্ছা 10 কাট। আচ্ছা ঠিক আছে, একসঙ্গে দিয়ে দিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তো কি যেন বলছিলাম, আপনার পছন্দ। আমার পছন্দ। এক্সকিউজ মি। হ্যালো, চলে এসছেন? চলে এসছে, আমার পছন্দ। একটা সেকেন্ড। আচ্ছা 5th ফ্লোর। হ্যাঁ উপরে উঠেন, রেস্টুরেন্টের ভিতরে। এই যে এই যে আমি। হ্যাঁ এক্সকিউজ মি। শিওর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখি। ও মাই গড, একদম জেনুইন তো? ইয়েস ম্যাম। এতদিন ধরে পার্সেল দিছি, আজ পর্যন্ত কোনো গড়বড় পেয়েছেন? শিওর, আমি কিন্তু একটু খেলেই বুঝতে পারবো। ওকে ঠিক আছে। পেমেন্ট কত? ম্যাম এটা নিয়ে তো 5টা হলো, আরেকটা হলে 6টার বিল একসাথে দিই। আচ্ছা তাহলে 6টার বিল একসঙ্গে দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাহ নাইস, এটা আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড। আচ্ছা তো কি জানি বলছিলাম, আমার পছন্দ নিয়ে বলছিলাম। আচ্ছা আমার পছন্দ, আমার পছন্দ। থাক থাক থাক, মানে আমি না বুঝতে পেরেছি আপনার কি কি পছন্দ, আপনার বলতে হবে না। স্মার্ট বয়, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। আমার না একটু তাড়া আছে, একটা জরুরি কাজ আছে, আমি আজকে আসি। কি বলছেন? আমরা তো কথাই বললাম না, আমাদের দুজনকে জানতে হবে না? না কথা হবে তো, আমি আপনাকে ফোনে আমাদের কথা হবে। হ্যাঁ না না, কেমন দেখা যায় আমরা কিছু। না কথা হবে, আমি ফোন করব। ওকে টাটা। ইউ আর টু গুড। তোরাও ভালো করেছিস, অনেক ভালো করেছিস। যা ওর এই পছন্দ নিয়ে পড়। বাই। So now tell me, who's smart? Smart boy, you are very intelligent. আমি এলো
দিশেহারা ঠিকই, সব পাল্টালেও তুমি একই। আমার অনেক কথা আসে না ঠোঁটে, দেব না তোমায় তবু হারাতে। মা চুপ করে থাকলে চলবে না, তোমাকে মুখ খুলতে হবে। ইয়েস। বাবা আমি কি বলবো তোমাকে, বলো? আমার বিয়ে ভেঙে যাচ্ছে, এটা কি আমার দোষ হতে পারে? এই কথাটা তোর মাকে বললে মা বিশ্বাস করবে, আমি না। আমি তোর বাবা হই, আমি বুঝি। আই এম শিওর এর পেছনে কোনো কারণ আছে। তুমি এসব কি বলছো কি? আমার মেয়েটার এমনি মন খারাপ। দয়া করে তুমি চুপ করো। তোমার মেয়ে বলেছিল না যে সে বিয়ে করবে না, ও তো সেদিকে নিয়ে যাচ্ছে। ও তোমাদেরকে বোকা বানাচ্ছে, একটার পর একটা বিয়ে ভাঙছে। ওর প্রথম বিয়ে ভাঙার পরে ও কেন এত দ্রুত আরেকটা বিয়েতে রাজি হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই চুপ করো, কে যেন আসছে আমি দেখি। মা সত্যি কথা বল মা, না বললে তো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। সাং ভাবি, বাবা কেমন আছো? ভালো আছি। রাখো রাখো রাখো, তুমি রাখো। এদিক দিয়ে যাচ্ছিলাম বুঝলেন, ভাবলাম আপনাদের বাসা হয়ে যাই। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন, ভীষণ খুশি হয়েছি। তো আর খবর টবর কি? এই তো, এই যে আমার ছেলেটা বুঝলেন পাগল করে দিল। ও যে কখন কি বলে তার ঠিক নেই। আমারও তো একই অবস্থা। আমি আপনাকে ফোনে যে শেষ বিয়েটা নিষেধ করে দিলাম ওর জন্যে, ওই বিয়েটাও তো হয়নি। আমি তো ওকে নিয়েও একই ঝামেলার মধ্যে আছি। তাই? হ্যাঁ। তাহলে এক কাজ করি ভাই, আপনার মেয়েটাকে বরঞ্চ আমরাই নিয়ে যাই। আল্লাহ মনে এটাই চাচ্ছেন। কি বলবো আপা, আমারও কিন্তু একই কথা বারবার মনে হচ্ছে। তোমার মনে হলে তো হবে না গো, তোমার মেয়ের মনে কি কথা সেটা জানতে হবে। সবার সামনে তোমার মনের কথা বলতে হবে মা। বলো মা, তুমিই বলো। বাবা আমার আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তো আমার একটা কথা। কি কথা? আবার কি? কিন্তু মানে বলছিলাম যে ইশিকার বিবিএ পরীক্ষাটা শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি। হ্যাঁ তা ঠিক। তাই আপনারা যদি চান আংটি বদলটা না হয় এখন হয়ে যাক, কিন্তু বিয়েটা না হয় পরীক্ষার পর হোক। এটা অবশ্য খুবই ভালো প্রস্তাব, আমি সমর্থন করলাম। মানে ইশিকা, আমার মাও নিশ্চয়ই খুশি হবে এটা। তো আমরা বসি। সেদিন তো চাওনি কথা। যাও আজকে ভেতরে যাও, কথা বলে যাও, বাড়িটাও দেখো, কথা বলো। আর কি হ্যাঁ না করছো? যাও তো বাবা তুমি। এই যে দিদা শুনি যাস। কি এখন খুশি? কথা বলবো না তুমি আমার সঙ্গে? মানে আমি আবার কি করলাম? তোমার বলার কি দরকার ছিল যে পরীক্ষার আগে তুমি আমাকে বিয়ে করবে না? মানে কি? আমি তো আরো ভাবলাম যে এটা তোমার স্বপ্ন, তাই। উফ, স্বপ্ন? আমার স্বপ্ন আর তুমি এত দেখো কেন? কারণ ভালোবাসি, তাই। তাহলে বিয়েটা এখন করলে ভালো হতো না? তাহলে কি এখন আবার গিয়ে বলি? ছি ছি, বারবার এসব বলা যায় নাকি? দরকার নেই। তাহলে এখন কি করব? কি আর করবো, এই কয়েকটা দিন প্রেম করে কাটিয়ে দেব। আমি তোমার সঙ্গে বিয়ের আগে বিয়ের পরে সারা জীবন প্রেম করে কাটাচ্ছি। নাতিপুতিদের বলতে পারবে অ্যারেঞ্জ লাভ হয়েছিল আমাদের। তাহলে এখন থেকে শুরু করি।
দুরন্ত ডাইনামিক বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ।